ঋষি যোগের কাহিনী ৩৫, ৩৬ এবং ৩৭ অধ্যায়। এলিহু বলে চললেন, আপনি তো বলেছেন ঈশ্বরের চেয়ে ধর্মিষ্ঠ আপনি। আপনি কি মনে করেছেন এই দাবি সত্যি সঙ্গত? ঈশ্বরকে আপনি তো এই কথা বলেছেন, আমি পাপ না করায় তোমার কি বা এসে যায়, আর আমারই বা কি লাভ হয়? আমি আপনার ওই কথার উত্তর দিচ্ছি এখন, আর সেই সঙ্গে দিচ্ছি আপনার বন্ধুদেরও কথার উত্তর। আপনি একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন তো, একবার লক্ষ্য করে দেখুন মেঘমালা আপনার চেয়ে কত উঁচুতে রয়েছে। আপনি কোনো পাপ করলে ঈশ্বরের কি অপকারী বা করতে পারেন? অনেক অপরাধ করলেও তার কি বা ক্ষতি করতে পারেন? এদিকে আপনি ধার্মিক হলে আপনার কাছ থেকে কি বা পান তিনি? আপনার কাছ থেকে কি বা উপহার পান? আপনার মতো মানুষ যারা, শুধু তারাই আপনার দুষ্টতার কুফল ভোগ করবে। শুধু মানুষেরাই আপনার ধর্মিষ্ঠতার সুফল ভোগ করবে। নিপীড়নের ভারে ভারাক্রান্ত হয়ে লোকে চিৎকার করেই ডাকে। শক্তিশালীদের অত্যাচার পেয়ে তারা হাহাকার করে ডাকে, কই তারা কেউ তো এই কথা বলে না, কোথায় গেল আমার স্রষ্টা ঈশ্বর? কোথায় তিনি? রাতের বুকে যিনি জাগিয়ে তোলেন আনন্দের গান, ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশি জ্ঞান দিয়ে থাকেন যিনি, আকাশের পাখিদের চেয়ে বেশি বুদ্ধি দিয়ে থাকেন যিনি, ওই তো চিৎকার করেই ডাকছে তারা, তবুও সাড়া দিচ্ছেন না তিনি। দুষ্টদের অহংকার দেখেই সাড়া দিচ্ছেন না তিনি। আসলে ঈশ্বর তো কারোর অসার মিনতি কানেই তোলেন না, সর্বশক্তিমান তা গ্রাহ্যই করেন না। তাহলে আপনার কথা তিনি আরও কত কমই না শুনবেন, কেননা আপনি তো বলেই থাকেন আপনি তাকে দেখতে পাচ্ছেন না। আপনার বিচারের বিষয়টি তার সামনে পেশ করা আছে, আর আপনি কিনা তারই অপেক্ষায় আছেন। তাছাড়া এও বলে থাকেন তার ক্রোধ কাউকে শাস্তি দেয় না, কারোর অপরাধের দিকে তিনি বিশেষ নজর দেন না। সত্যিই তো, যোগ যা বলেন তা অসার কথাই। জ্ঞানের অভাব আছে বলে তিনি কত কথাই না বলেন। এলিহু আরও বললেন, আর একটু সহ্য করুন আমায়, যা বুঝিয়ে বলার বলছি আমি, কেননা এখনো ঈশ্বরের সপক্ষে কিছু বলার আমার আছে। আমার স্রষ্টা যে ধর্মময় তা প্রমাণ করতে দূর দূরান্ত থেকে সঞ্চয় করে আনা জ্ঞান কাজে লাগাবো আমি। আমার কোনো কথাই যে মিথ্যে নয় সে বিষয়ে নিশ্চিত থাকুন। আপনার পাশে এই যে মানুষটি রয়েছি সে তো যথার্থই জ্ঞানী মানুষ। সত্যিই তো, ঈশ্বর কত মহাপ্রাণ, কাউকে অবহেলা করেন না তিনি। কতই না মহাপ্রাণ তিনি, সংকল্প রক্ষায় কতই না দৃঢ়। দুর্জনদের বেঁচে থাকতে দেন না তিনি, কিন্তু দিন দুঃখীদের তিনি দিয়ে থাকেন তাদের ন্যায্য অধিকার। ধার্মিকদের দিক থেকে চোখ ফেরান না তিনি, তাদের তিনি রাজাদের পাশেই স্থায়ীভাবে সিংহাসনে বসিয়ে রাখেন, তখন গৌরবে ভূষিত হয় তারা। আর যদি বা কখনো শৃঙ্খলিত হয়ে বন্দী থাকে তারা, দুঃখের বাঁধনে যদি বাঁধাই থাকে তারা, তিনি কিন্তু তাদের কাজের স্বরূপ তাদের বুঝিয়ে দেন। দম্ভ দেখিয়ে তারা কি পাপ করেছে তাই বুঝিয়ে দেন, তার সতর্ক বাণী শুনিয়ে দেন তাদের। সেই অন্যায়ের পথ ছেড়ে আসতে আদেশ করেন। তার কথা মান্য করে যদি তারা তাকে সেবা করে, তাহলে জীবনের বাকি দিনগুলি সুখেই কাটাতে পারবে তারা। বাকি বছরগুলি পরম আনন্দেই কাটবে তাদের। কিন্তু তারা যদি তার কথা অমান্যই করে, তাহলে মৃত্যু নদীর স্রোতে তাদের তো ভেসে যেতে হবে, অজ্ঞের মৃত্যুতে মরতেই হবে। অন্তরে অধর্মী যারা, তারা তো নিজেদের জন্যে ঐশ ক্রোধ জমাতেই থাকে। যখন তাদের তিনি বাঁধেন শৃঙ্খলে, তারা তো ডাকেই না তাকে। ভরা যৌবনেই মরে যাবে তারা, যত দেউল গণিকের মতো অকালেই শেষ হবে তাদের জীবন। কিন্তু দুঃখী মানুষকে তিনি দুঃখ ভোগ করিয়েই রক্ষা করেন।
কষ্ট দিয়েই তাকে চেতিয়ে তোলেন, তেমনি আপনাকেও তিনি এই সংকটের গ্রাস থেকে ছিনিয়ে আনবেন। বাধাহীন মুক্ত ভূমিতেই আনবেন তিনি। আপনার টেবিলে তিনি সাজিয়ে রাখবেন সুস্বাদু খাদ্য সম্ভার। অধর্মীর যে বিচার হয়, এখন না হয় আপনারও সেই মতোই বিচার হয়েছে। তিনি সেই বিচারের রায়ে আপনি না হয় বন্দী এখন। সাবধানে থাকুন, ঐশ্বর্যের প্রলোভন দেখিয়ে আপনাকে কেউ যেন প্রলুব্ধ না করে। উৎকোচের বিপুল অঙ্ক আপনাকে বিপদে যেন আকৃষ্ট না করে। আপনার ধন সম্পদ বা সুকঠিন প্রয়াস আপনাকে সংকট থেকে মুক্ত করতে পারবে কি কখনো? যে রাত্রি সমস্ত জাতির মানুষকে ছিন্নমূল করে, সেই রাত্রির উন্মুখ প্রতীক্ষায় থাকবেন না যেন। সাবধান, অধর্মের দিকে পা বাড়াবেন না যেন। আপনি তো দেখছি দুঃখভোগের চেয়ে অধর্মেই বেছে নিচ্ছেন। ওই দেখুন, ঈশ্বর তার শক্তিতে কত মহীয়ান। তার তুল্য শিক্ষাদাতা আর কেই বা আছে? তাকে কি করতে হবে, কেই বা কখনো তাকে এই নির্দেশ দিতে পেরেছে? অন্যায় করেছেন আপনি, কেই বা এমন কথা তাকে বলতে পেরেছে? তার কীর্তি গৌরবের বন্দনা করতে আপনি ভুলবেন না যেন। তা কত মানুষের কণ্ঠে গানে গানে ঘোষিত হয়েছে। সমস্ত মানবজাতি তা প্রত্যক্ষ করেছে। মানুষ দূর থেকে সেদিকে তো তাকিয়েই থাকে। আহা, ঈশ্বর কতই না মহান, তার মহত্ব আমাদের বোধের অতীত, তার বছরের সংখ্যা গণনার অতীত। সমস্ত জলকণা আকাশে তুলে নেন তিনি, আবার কুয়াশা থেকে বৃষ্টির উদ্ভব ঘটান। যত মেঘ থেকে ঝরে পড়ে সেই জলধারা, মানুষের ওপর তা নেমে আসে মুষলধারায়। এইভাবে যত জাতির মানুষকে তিনি অন্ন জোগান, দান করেন প্রচুর আহার। আসলে তিনি যে কিভাবে মেঘমালার বিস্তৃতি ঘটান, তার চাঁদোয়ার আড়াল থেকে বজ্রের হুঙ্কার শোনান, তা কেই বা বুঝতে পারে? তিনি নিজের চারিদিকে ছড়িয়ে দেন বিদ্যুতের আলো, সাগরের তলদেশ ঢেকে দেন তিনি। তিনি নিজের হাতেই বিদ্যুৎ ধারণ করেন, বিদ্যুতের নিশানাও স্থির করে রাখেন। তার বজ্রের নিনাদ জাগিয়ে দেয় ঝড়ের সংবাদ। এমনকি গবাদি পশুরাও বুঝতে পারে ঝড় এলো বলে। বজ্রের শব্দ শুনে বুকের ভেতরটা আমার কেঁপে কেঁপে ওঠে, উতাল পাতাল করে ওঠে। ওই শুনুন শুনুন তার কণ্ঠের গর্জন, তার মুখের গড়গড় আওয়াজ। সারা আকাশে তিনি ছুটিয়ে দেন তার বিদ্যুৎ ঝলক। বিদ্যুতের আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর শেষ প্রান্ত দেশে। তারপর ফেটে পড়ে সেই দারুণ নির্ঘোষ। ঈশ্বর তার মহিমময় কণ্ঠে বারবার হুঙ্কার ছাড়েন। তার সেই কণ্ঠস্বর বেজে উঠলেই কিছুই আর ধরে রাখেন না তিনি। কি আশ্চর্য ঈশ্বরের সেই কণ্ঠের হুঙ্কার! তিনি এমন সব মহৎ কাজই করেন যে কাজ আমাদের ধারণার অতীত। তুষারকে তিনি বলেন, ঝরে পড়ো পৃথিবীর বুকে। নেমে আসা বৃষ্টিকে তিনি তো বলেন, মুষলধারেই নামো তুমি। এইভাবে তিনি প্রতিটি মানুষের কর্ম বন্ধ করে দেন, যাতে সকলেই বুঝতে পারে এ তো তারই কাজ। তখন তো বন্য পশুরা যে যার গর্তে ফিরে যায়, যে যার আস্তানায় আশ্রয় নিয়ে থাকে। নিজের দক্ষিণ ভবন থেকে ছুটে বেরিয়ে আসে প্রচণ্ড ঝড়, উত্তরে বাতাস বয়ে আনে শীত। ঈশ্বরের শ্বাস বায়ুর স্পর্শেই বরফ জমে যায়, সুবিপুল জলরাশি ঘনীভূত হয়। মেঘপুঞ্জের বুকে সজল বাষ্পের ভার জমিয়ে রাখেন তিনি। মেঘের মধ্য থেকে চারিদিকে ছুটে যায় বিদ্যুৎ ঝলক। মেঘমালা এখানে ওখানে ঘুরে চলে তারই চালনায়। জগৎ সংসারের সর্বত্রই ওই মেঘগুলিকে তিনি যা কিছু করতে বলেন, মেঘগুলি তো তাই করে থাকে। তার এই পৃথিবীর মানুষকে শাস্তি দিতেই হোক কিংবা করুণা দেখাতেই হোক, যত মেঘকে তিনি সঠিক পথের দিশা বলে দেন। যোগ এই কথাগুলো
বরং শুনেই রাখুন, স্থির হয়ে ভেবেই দেখুন ঈশ্বরের অপরূপ যত কীর্তিকথা। ঈশ্বর যে এত কিছু কেমন করে নিয়ন্ত্রণে রাখেন, তার সেই মেঘ থেকে কেমন করে ছুটিয়ে দেন তিনি বিদ্যুতের ঝলক, তা কি আপনি জানেন? মেঘপুঞ্জ কি করেই বা শূন্যে ভাসতে থাকে, তা কি আপনি জানেন? সেই পরম জ্ঞানী যিনি, কত অপরূপ তার সেই কর্মকীর্তি। দক্ষিণ বাতাসের ছোঁয়ায় যখন চারিদিক স্তব্ধ নির্ঝুম হয়ে থাকে, আপনার পোশাক তখন তো কি অসহ্য গরমই না লাগে। আপনি কি তাহলে ঈশ্বরের সঙ্গে থেকে ওই আকাশটাকে বিছিয়ে দিতে পারেন কখনো? যে আকাশ ঢালাই ধাতুর তৈরি সুকঠিন আয়নার মতো। তাই আপনি বরং আমাদের বুঝিয়েই দিন ঈশ্বরকে এখন কি বলবো আমরা। অন্ধকারে পড়ে আছি বলে কী বা যুক্তি সাজাবো, আমরা তো তা ভেবেই পাই না। তাছাড়া আমি যখন কিছু বলি, কেউ কি তখন তাকে সেই কথা জানায় নাকি, যাতে তিনি তা জানতে পারেন? তাকে কি কারোর কিছু বলার দরকার হয় নাকি? এক এক সময় সূর্যের আলো আর দেখাই যায় না, কালো মেঘের আড়ালে তা ঢাকা পড়ে যায়। তারপর বাতাস এসে সেই সব মেঘ মুছে দিয়ে যায়। তখন উত্তর থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে এক সোনালি আলোর বিভা। ঈশ্বরকে ঘিরে বিরাজিত হয় এক ভয়ঙ্কর মহিমা। সেই সর্বশক্তিমান যিনি, আমরা তার কাছে যেতেই পারি না। শক্তিতে পরম মহিয়ান তিনি, মহান্যায়নিষ্ঠ, মহাধর্মনিষ্ঠ তিনি। কাউকে নিপীড়ন করেন না কখনো। তাই তো মানুষ তাকে সম্ভ্রম করে, নিজেদের বিজ্ঞ বলে মনে করে যারা, তিনি তো তাদের গ্রাসই করেন না। প্রজ্ঞা পুস্তক 11 অধ্যায় 15 থেকে 26 পদ। অধার্মিক বলে ওদের অন্তরে এমনই সব অবোধ ধারণা বাসা বেঁধেছিল, যার ফলে ভ্রান্ত হয়ে ওরা যত বিচার বুদ্ধিহীন সরীসৃপ ও যত কর্দজ জীবের পূজাও করত। সেই জন্য তুমি শাস্তিরূপে ওদের উপর ডেকে এনেছিলে ঝাঁকে ঝাঁকে বিচার বুদ্ধিহীন যত প্রাণী। তুমি চেয়েছিলে ওরা এই শিক্ষা পাক, মানুষ যা দিয়ে পাপ করে তা তো তা দিয়েই শাস্তি পেয়ে থাকে। আসলে তোমার ওই যে সর্বশক্তিমান হাত নিরাকার উপাদান থেকে জগৎকে সৃষ্টি করেছিল, তা অনায়াসেই ওদের উপর লেলিয়ে দিতে পারত অগণ্য ভাল্লুক কিংবা হিংস্র যতই সিংহ। এমন সমস্ত নবসৃষ্টি, নাম না জানা যত জন্তু, রুদ্ররসে ক্ষিপ্ত যারা, তাদের নিঃশ্বাস অগ্নিময় বায়ু, মুখ দিয়ে ছাড়ে তারা পুতিগন্ধময় যত ধোঁয়া, আগুনের দারুণ ফুলকি ঝলসে ওঠে চোখ থেকে যাদের। ওই ধরনের পশু শুধু যে আঘাত হেনেই ধ্বংস করতে পারত ওদের, এমনটি তো নয়। নিছক নিজেদের ভয়ঙ্কর মূর্তি দেখিয়েই ওদের মেরে ফেলতেও পারত। অবশ্য ওইসব পশু না থাকলেও ওদের ধরাশায়ী করা যেত একটি ফুৎকারে। ন্যায়শক্তি তাড়নায় ওদের তাড়িত করে। তুমি তো তোমার প্রতাপের ফুৎকারে ওদের ছুঁড়ে ফেলে দিতে পারতে দূরে, কিন্তু না, তুমি বরং সব কিছুর ব্যবস্থা করেছ মেপে মেপে, গুনে গুনে, ওজন বুঝেই। তুমি তো যখনই চাও তোমার অসীম শক্তি প্রকাশিত করতেই পারো। কার সাধ্য তোমার বাহুবল প্রতিরোধ করে? আসলে তোমার সামনে বিশ্ব চরাচর যেন সেই লঘুতম কিছু যা রাখলে নেমে যায় নিক্তির পাল্লাটা, কিংবা যেন সেই শিশিরের কাঁটা, শিশিরেরই ফোঁটা, সকালে যা ঝরে পড়ে মাটির উপর। তবুও যেহেতু সব কিছুই করতে পারো তুমি, সকলেকেই তুমি তো দয়া করে থাকো।
মানুষের পাপ তুমি দেখেও দেখো না, যাতে তারা মন ফিরিয়ে অনুতপ্ত হয়। জগতে যা কিছু আছে সবই তো ভালোবাসো তুমি। যা কিছু তুমি সৃষ্টি করেছ তার কোনো কিছুই তুমি ঘৃণা করো না। তোমার দৃষ্টিতে যদি কোনো কিছু হেয় মনে হতো, তুমি তা কখনোই করতে না সৃজন। আর তুমি যদি না চাইতে, কি করেই বা জগতে কিছু হতো স্থিতিশীল, কিংবা কোনো কিছুকে যদি নাই ডাকতে তুমি, তাহলে কি করেই বা তার পক্ষে থেকে যাওয়া সম্ভব হতো? কিন্তু জগতের সব কিছু যে তোমারই, তাই সব কিছুই বাঁচিয়ে রাখো তুমি, সর্বপ্রাণে প্রেমী ওগো অধীশ্বর। ফাদার লুক রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 28 থেকে 48 পদ। যিশুকে ঈশ্বর প্রেরিত রাজা বলেই স্বাগত জানানো হলো। এইসব কথা বলার পর যিশু এবার রওনা হলেন। নিজে সকলের আগে আগে থেকে জেরুসালেমের পথে এগিয়ে চললেন তিনি। পরে তিনি যখন জৈতুন পর্বতের গায়ে বেতভাগে ও বেথানিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন, তখন তিনি দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও। সেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে। সেটির পিঠে এখনো কেউ চড়েনি। তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে, ওর বাঁধন খুলছো কেন, তাহলে বলো, এই গাধাটাকে প্রভুর দরকার আছে। তখন যাদের তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে যিশু যেমনটি বলেছিলেন সেখানে তেমনটি দেখতে পেলেন। তারা যখন ওই গাধার বাচ্চাটার বাঁধন খুলে দিচ্ছেন, তখন মালিকেরা বলল, গাধাটার বাঁধন খুলে দিচ্ছ কেন? তারা বললেন, এটাকে যে প্রভুর দরকার আছে। গাধাটাকে তারা যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের ওপর নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশুকে তার উপর বসালেন। তিনি যখন এগিয়ে চলেছেন, লোকেরা তখন নিজেদের গায়ের চাদর পথের ওপর বিছিয়ে দিতে লাগলো। তিনি এবার জৈতুন পর্বতের উতরাইয়ের কাছাকাছি এসে গেছেন। এই সময়ে সমগ্র শিষ্য দলের সবারই মধ্যে একটা আনন্দের সাড়া পড়ে গেল। তারা যেসব অলৌকিক কাজ সম্পন্ন হতে দেখেছেন তাই নিয়ে তারা তখন মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলেন। তারা বলে উঠলেন, প্রভুর নামে আসছেন যিনি, রাজা যিনি, ধন্য ধন্য তিনি। স্বর্গলোক জুড়ে আহা কি শান্তি, ঊর্ধ্বলোকে উদ্ভাসিত আহা কি মহিমা। সেই সময়ে ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলে উঠলেন, গুরু, এবার কিন্তু আপনার শিষ্যদের শাসন করুন। তিনি উত্তর দিলেন, আমি আপনাদের বলে রাখছি, ওরা যদিই বা চুপ করে, পাথরগুলো কিন্তু চিৎকার করে উঠবে। জেরুসালেমের কাছে এসে যিশু যখন সামনে মহানগরীটি দেখতে পেলেন, তখন তার কথা ভেবে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বলে উঠলেন, আহা, আজকের এই দিনটিতে যদি তুমি বুঝতে পারতে কোথায় শান্তির পথ, কিন্তু তা যে এখন তোমার দৃষ্টির বাইরেই লুকোনো রয়েছে। তোমার এমন দিন আসবে যখন তোমার শত্রুরা তোমার চারিদিকে দাঁড় করাবে অবরোধের বেষ্টনী। তোমাকে তারা ঘিরে ফেলবে, চারদিক থেকে চেপেই ধরবে। তারপর তোমাকে আর তোমার গৃহবাসী যত সন্তানকে তারা মাটিতে আছড়ে ফেলবে। তোমার বুকে তারা একটা পাথরের ওপর আর একটা পাথরও থাকতে দেবে না, কেননা যে শুভ সময়ে ঈশ্বর তোমার কাছে এলেন তুমি যে তা চিনলেই না। সেদিন মন্দিরে প্রবেশ করে যিশু সেখানকার যত ব্যাপারীদের তাড়াতে শুরু করলেন। তিনি তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, আমার গৃহটি হবে প্রার্থনার গৃহ। তোমরা কিন্তু তাকে করে তুলেছ একটা চোরের আস্তানা। যিশু তখন প্রত্যেক দিন মন্দিরে এসে উপদেশ দিচ্ছেন। এমন সময় প্রধান যাজকেরা, শাস্ত্রীরা আর তাদের সঙ্গে জাতির প্রধান নেতারাও
তাকে ধ্বংস করার পথ খুঁজে বেড়াচ্ছিলেন, কিন্তু কাজটা যে কিভাবে করা যায় তারা তা ভেবেই পাচ্ছিলেন না, কেননা জনসাধারণের সকলেই যিশুর প্রতিটি কথা তন্ময় হয়েই শুনত।